নমস্কার, নিরুপমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে কি রান্না করব সেটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে আজকে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ট্যাংরা মাছ ট্যাংরা, সেই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটা মাছের পাতলা ঝোল রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটু গরম হতে লাগুক। গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তো তার মধ্যে যতক্ষণে কড়াইটা গরম হচ্ছে ততক্ষণে আসুন আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিই। তো নুন হলুদ মাখানোর জন্য আমি এই প্লেট থেকে গামলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। মাছটা যেহেতু ভাজবো একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো যেহেতু ট্যাংরা মাছ যদি একটু ফোটে তার জন্য আমি একটু ঢেকে দেবো। তো আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি আর একটি উল্টে দিলাম মাছ। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করব না। আমি এবার মাছগুলো তুলে নিলাম। তো আমি এখানে মাছের জন্য আলু, পেঁয়াজ, টমেটো আর জিরে, গোলমরিচ ও ধনে বেটে আদা রসুন দিয়ে একবারে বেটে নিয়ে এসেছি। আর ফোড়নের জন্য আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ব্যবহার করব। আর এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, মাছটা এদিকে ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু জিরি করে কুচিয়ে নেব। টমেটোকে 4 ফালি করে নিলাম। তেল, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। জিরে, গোটা তেজপাতা ও শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা এবার বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলাটা যাতে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে দেবো। তো এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জিরে ধনে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ওই 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এবার সাইড দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি বেশি ঝোল করব না, তো কষা কষা করবো, জন্য অল্প পরিমাণে জল দিলাম। এইবার তরকারিটাকে কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ না হয়। তো বন্ধুরা দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। বন্ধু এবার আমি মাছগুলোও দিয়ে দেবো। তো বন্ধুরা আমি ছাদেই রান্নাটা করছিলাম, কিন্তু ছাদে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, তার জন্য আমি বাকি রান্নাটা আমি আমার রান্নাঘরের মধ্যেই করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। মাছগুলো দিয়ে দিয়েছি, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আপনারাও এইভাবে মাছের ঝোল বানাবেন, খুবই ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মাছের ঝোলটা আবার বাকিটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখুন কেমন লাগছে মাছের ঝোলটা। খুবই সিম্পল সাধারণভাবেই আমি মাছের ঝোলটা বানালাম ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এখানেই আমার আজকের এই রান্নার রেসিপিটা শেষ করলাম। ও আপনারা আমার এই চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন ও আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।